আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না। তাই আজকে হলো আপনার ভাইয়া বাজার আনছে, সামনে তো কোরবানি, তাই দেখা যায় মাংস খাবে। তাই প্রতিদিন তো আর মাংস খাওয়া যায় না, তাই মাছও তো খায়। তার জন্যই আপনার ভাইয়া ভাবছে তাই কিছু মাছ নিয়ে আসি। আর অনেক দিন ধরে এই ধরনের মাছ আর কি নাই ফ্রিজে। আর যা আছে টুকিটাকিগুলো বাচ্চারা পছন্দ করে না, ওরা বড় মাছ ছাড়া খাইতে পারে না আর কি, এরকম একটা সমস্যা। তো এই যে তেলাপোয়া মাছ আনছে আর কাতল মাছ। আমরা রুই মাছ পছন্দ করি না, এই জন্য আপনার ভাইয়া সবসময় কাতল মাছ নিয়ে আসে। তার চিংড়ি মাছও আনছে সাথে, আর গরুর মাংস আনছে। আর আজকে একদিন বাদেই তো কোরবানি, তাই তখন তো মাংস আসবেই। তাই জন্য আজকে ও কম করে আনছে, এগুলো আজকে রান্না করব। এই জন্য যেহেতু রোজা আছি, বাসার সবাই মিলে রাত্রে ভোরাতে আবার আগামীকালকে রোজা রাখবো, তার জন্য খাওয়া দাওয়া করতে হবে। এই জন্য আর কি মাংসটা আজকে রান্না করব। তো এই যে মাছগুলো সুন্দর করে বের করছি, এখন পরিষ্কার করে নেব, পরে ডিপে রাখবো। আর দেখা যায় মাছ বেশি আনলে হয় কি যে এখন সামনে কোরবানি, মাংস রাখার একটা সমস্যা হয়ে যায় আর কি এরকম। আবার দেখা যায় আমার বাসায় আপা কাজ করে, উনি কিছু মাংস রাখবে, ওনার জন্য ডিপে জায়গা রাখতে হবে। পরে টুকটাক করা শেষ, পরে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে একদম ফ্রিজে ঢুকাইছি। আর মাংসটাও ওইদিকে বসাই দিছি সুন্দর করে। ভাবছি আজকে আলু দিয়ে মাংসটা রান্না করব, ঝোল ঝোল রাখবো হালকা, তারপরে খাইতে ভালো লাগবে আর কি এরকম। তা বাইরে যে দেখেন আকাশের অবস্থা খারাপ, অনেক আমার গাছগুলো একটু ময়লা হয়ে গেছিলো। ভাবছি বারান্দায় নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেবো, গাছের গুঁড়ো পানি দেওয়া হবে। তো এদিকে আমি কোশনের কাবারগুলো ধুয়ে দিছি। আর বাইরে তো বৃষ্টি আসবে এখনই মনে হয়। সকালটা একটু পরিষ্কার দেখলাম, তার জন্য ভিজাইছি, কিন্তু এখন দেখা যায় বৃষ্টি চলে আসবে। তাই বৃষ্টি আসলে তো শুকানোর সমস্যা হয়ে যাবে। এখানে আবার বলছিলাম আপনাদের সাথে, এর আগে শেয়ার করছি যে গরুর হাট বসে। তাই এই যে দেখেন রাস্তাতে অনেক গরু বসছে। আর এখানে ছোট ছোট গরু, বেশি বড় না, বড় গরুগুলো একদম ভিতর সাইড দিয়ে। আপনার ভাইয়া বলছে বাজার ঢুকছিল যে বাজারে বড় বড় গরু আসছে। তো এই যে আমার এখান থেকে আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদের, লোকজন অনেক জড়ো হয়ে আছে আর কি। তো এই যে গরুর হাটের চেঁচামেচি মাইকিং অনেক ভালো লাগতেছে শুনে আর কি আমার, যে গরুর হাটে চিল্লাচিল্লি না হলে আর কি মনে হয় না যে বাজার জমছে আর কি। যত চিল্লাচিল্লি মাইকিং হবে ততই মনে হয় বাজার জমে গেছে আর কি। তো এই যে আমি আবার ইফতারি বানাবো বাসায় ভাবছি। তাই আলুর চপের ভিতরে তো পুদিনা পাতা দিলে অনেক টেস্ট হয়, অনেকেই জানেন যে পাঁচফোড়ন পুদিনা পাতা এগুলো দিলে অনেক মজা হয় আলুর চপটা। তাই ভাবছি এটা থেকে নেব। এটা একটু রোগা রোগা হয়ে গেছে, চিকন চিকন, খাওয়া হয় না। দেখা যায় আমার আছে গাছ লাগানো, কিন্তু আমি খাইতেছি না, আর যাদের নাই তাদের খাইতে ইচ্ছা করে আর কি। তাই যারা খাইতেছে আমি একটু দেই এখান থেকে। আর আমার অনেক দিন হয়ে গেছে আর কি খাওয়া হয় না গাছের থেকে পুদিনা পাতা। তা আজকে ভাবছি একটু দেবো আলুর চপের ভিতরে। আর যদি মুড়ি মাখানো হয় তাহলে মুড়ির ভিতরে দেবো, আর যদি না হয় সমস্যা নেই, পুদিনা পাতা আপনি আলুর চপে থাকলেই ওটা হয়ে যাবে আর কি। অনেক তাই মজাই হয় এভাবে বানাইলে আর কি। তাই দেখেন বাইরে অনেক ঝড় আসতেছে, ঝড় ছাড়ছে, বাইরে বৃষ্টি অলরেডি পড়তেছে। তা আমি আসরের নামাজ শেষে ইফতারি ভাজতে চলে আসছি। আর রান্নাবান্না তো হয়েই গেছে, এর আগেই বললাম না যে রান্না বসাই দিছি হয়ে, তখন ভাতটাও রান্না করে নিছি। তো এই যে আলুর চপটা সুন্দর করে ভাজতেছি। তো অনেক দিন পরে ইফতারি ভাজতে আসছি, কেমন জানি লাগতেছে, বুঝতেছি না আর কি যে কীভাবেই করবো। তাই তেলটা একটু কম হয়েছে মনে হয়, এই জন্য আর কি এই আলুর চপগুলো লেগে গেছে আর কি এরকম। তাই যে আলুর চপ ভাজা হইলে পরে বেগুনিগুলো ভাজবো, তাই কম সম করে নিছি। দেখা যায় কম যদি কম নেই তারপরে দেখা যায় বেশি হয়ে যায়, এটা কেন হয় জানি না। তো দেখা যায় 3-4টা আইটেম দেখে মনে হয় বেশি আর কি এরকম, ভাজার পরে বেশি হয়ে যায়। যখন কাঁচা নেই মনে হয় না যে হবে আর কি, এরকম মনে হয় যে কয়েক পিস নিলে মনে হয় ভালো হইতো আর কি। পরে দেখা যায় ভাজার পরে অনেকগুলো হয়ে যায়। তা ভাবছি ভাবিদের বাসায় আবার দেবো। আমার পাশের ফ্ল্যাটে ভাবি ছেলে মারা গেছে কত রবিবারে, তার জন্য আমি আর ব্লগ ছাড়তে পারি না। যেহেতু আমার পাশের ফ্ল্যাট, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, ওর বাবার বসের ভাতিজা আর কি, খুব ভালো সম্পর্ক। ওদেরকে সবসময় আমি যখন বউ হয়ে আসছি এখানে ওদের সন্তানের মতন দেখছি। তো এরকম একটা সম্পর্ক ভাবির সাথে আমার সাথে আজকে বহুত বছর ধরে সম্পর্ক, কোনো দিনও আর কি মুখ কালাকালি হয় নাই, খুব ভালো একটা সম্পর্ক। ও মারা যাওয়াতে অনেক
কষ্ট লাগছে আর কি, এটা মনে করতে পারি না, আপনাদের সাথেও শেয়ার করতে পারি নাই। তাই যাই হোক, এর জন্য আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না। তাই ইফতারি একদম রেডি করে ফেলছি। আপনার ভাইয়া, আমার মেয়েরা সবাই রোজা আমরা আর কি। তাই যে টুকিটাকি যা পারছি আর কি করছি। এখান থেকে ভাবিদের বাসায়, ভাবির আবার বউও পাঠাইছে। ওনাদের বাসায় প্রতিদিনই সব আত্মীয় স্বজনের বাসা থেকে খাবার নিয়ে আসে, খাবার দেয়। তো ওখান থেকে ভাবি আমাকে বউয়া ভর্তা এগুলো পাঠাইছে আমার জন্য। আর আমি আবার ভাবছি তাই ভাবির প্লেটই কিছু খাবার দিয়ে ওদের জন্য পাঠাই। তো এই যে সুন্দর করে সাজাই নিছি। তা ভাবির প্লেটে এখন একটু কিছু এখান থেকে টুকিটাকি দিয়ে পরে সাজায় পাঠাবো ভাবির বাসায়। তাই সবাই দোয়া করবেন। ভাবির ছেলে মারা গেছে, ওকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, ওর জন্য আমি সব সময় দোয়া করি। ওর 3টা ছোট ছোট সন্তান আছে, ওদের মুখের দিক তাকাইলে অনেক কষ্ট লাগে আর কি। এটা কাউকে বুঝাইতে পারবো না আর কি, এত খারাপ লাগে। তো এই যে ভাবির কথা শেয়ার করলাম। সবাই ভাবির জন্য দোয়া করবেন, আর ভাবির ছেলের বোর জন্য দোয়া করবেন, আল্লাহ যে ওদের ধৈর্য শক্তি দেয়, ওরা যেন ভালো থাকে আর কি। তো এই যে এখন আমি নামাজ শেষ করছি। তো আমি তো ওষুধ খাই ইফতারের সময়, তো ওষুধ খাওয়ার পর আমার খাওয়া দাওয়া হয় নাই। নামাজ শেষ করে এখন একটু খাবো। বাচ্চারা যে বউয়াটা খাইছে ওখান থেকে কিছু আছে, ওখান থেকে আমি ওইটুকু আমি খেয়ে নেবো। আর ভাবিদের বাসায় আজকে